বার্সেলোনা টু মাই হার্ট, টুডে, টুমরো, ফরএভার। এটি জাভি, ইনিয়েস্তা, লিওনেল মেসি কিংবা পেপ গার্দিওলার কথা ছিল না। এটি এমন একজন ব্যক্তির কথা ছিল যার নাম এবং বার্সেলোনাকে পাশাপাশি রাখলে মাঝখানে হেড শব্দটি আসে। সে হলো জোসে মরিনিও। 1997 সালে মরিনো দেওয়া সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য ছিল এটি। এই কথাটি মরিনো কোনো বন্ধ ঘরে কিংবা কোনো সাংবাদিকের সাথে একা বলেনি। এটা তিনি বলেছিলেন স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সাথে। বার্সেলোনার সাথে মরিনোর কি এমন হলো যে জন্য বার্সেলোনা এবং মরিনোর সম্পর্ক বর্তমানে একটি দাগম্য সম্পর্কে রূপ নিল? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 1996 সালে বার্সেলোনার কোচ হয় ববি রবসন। তখন তার সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে আসা হয় জোসে মরিনোকে। প্রাথমিকভাবে তাকে ট্রান্সলেটর হিসেবে নিয়ে আসা হলেও তার ভাষাগত দক্ষতা এবং ফুটবলের প্রতি আকর্ষণ দেখে তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করা হয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর জোসে মরিনো বার্সেলোনার ভক্ত থেকে শুরু করে বার্সেলোনার বোর্ড সকলের কাছে চোখের মণি হয়ে ওঠেন। এটার মূল কারণ ছিল তার ক্যারেক্টার এবং তার ভাষাগত দক্ষতা। এছাড়া বার্সেলোনার খেলোয়াড়দের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। ববি রবসন বার্সেলোনার সাথে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও লা লিগা টাইটেল না জেতার জন্য তাকে স্যাক করা হয়। ববি রবসনের যাওয়ার পর মরিনো বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেয়। বার্সার সাথে তার কোনো সমস্যাই হয়নি, তবুও নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য সে বার্সা ছাড়তে চায়। 2000 সালে বার্সা ছাড়ার পর মরিনো অনেকদিন বেকার দিন কাটাচ্ছিল। এরপর ববি রবসনের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অফার পাওয়ার পরেও তিনি তা গ্রহণ করেননি। তখন সে বেনফিকার দায়িত্ব নেয় এবং বেনফিকার সাথে তার সম্পর্ক একেবারেই ভালো যায়নি। মাত্র 3 মাসের মধ্যে চাকরি হারায় মরিনো। এরপরের গল্প আমরা অনেকেই জানি। পোর্তোর সাথে চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকে শুরু করে চেলসিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। কিন্তু ঘটনা শুরু হয় 2008 সালে। 2008 সালে বার্সেলোনা রাইকার্ডের রিপ্লেসমেন্টের ব্যাপারে চিন্তা শুরু করে। এই চিন্তার কিছুদিন পরে তারা রাইকার্ডকে স্যাক করে দেয়। রাইকার্ডের পর বার্সার দায়িত্ব কে নেবে সেটা নিয়ে বার্সার কর্তৃপক্ষ 2 জন কোচের কথা চিন্তা করে। প্রথম হলো জোসে মরিনিও এবং দ্বিতীয় হলো পেপ গার্দিওলা। মরিনোর প্রোফাইল তখন গার্দিওলার চেয়ে অনেক হাই ছিল। এজন্য বার্সার বোর্ড চেয়েছিল মরিনোই হোক বার্সার নতুন কোচ। তাই তারা মরিনোকে ডেকেও ছিল তার প্ল্যান এক্সপ্লেইন করার জন্য। সকল সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে একটি মাত্রই কাজ ছিল বার্সা কর্তৃপক্ষর, যার জন্য বার্সার সাথে মরিনোর সমস্যা শুরু হয় এবং এক নতুন লিজেন্ডের আবির্ভাব হয়। মরিনোকে কোচ করার ব্যাপারে যখন ইওয়ান ক্রুইফের মতামত নেওয়া হয় তখন তিনি জানায় মরিনো বার্সার কোচের জন্য পারফেক্ট নয়। বার্সার কোচের মিডিয়া হ্যান্ডেলিং অ্যাবিলিটি অনেক ইউনিক এবং হাম্বল হওয়া উচিত, কিন্তু মরিনোর মধ্যে সেই বিষয়টি মিসিং ছিল। শুধুমাত্র তিনি এই অবধি বলেই শেষ করেননি, তিনি পেপ গার্দিওলাকে বার্সার কোচ করার কথা জানান। ক্রুইফের এই মতামত বার্সার বোর্ড মেনে নেয় এবং গার্দিওলাকে বার্সার নতুন কোচ হিসেবে নিযুক্ত করে। এই ঘটনা মরিনোর মতো বড় কোচের কাছে বেশ অপমানজনক ছিল, যেজন্য পরবর্তীতে সে রিয়াল মাদ্রিদে যোগ দেয় এবং বার্সার কড়া সমালোচক হিসেবে এক নতুন মরিনোর আবির্ভাব হয়।